সাম্প্রতিক বন্যায় কুমিল্লার প্রায় ৫৫,০০০ হেক্টর কৃষিজমি প্লাবিত হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রূপা আমন, সবজি ক্ষেত আর আমনের বীজতলা। ফসল উপখাতে এই ক্ষতির পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা বলে জানান কৃষি কর্মকর্তা। বলছেন, বন্যার কারণে দেখা দিতে পারে ধানের বীজ সংকট। রূপা আমনের বীজতলা কিন্তু প্রায় 50%, ৩,০০০ হেক্টরের উপরে রূপা আমনের বীজতলা নষ্ট হয়েছে। এখন এমন এক সময় যে কৃষকের কাছে কিন্তু বীজও নাই, থেকে রোপণ করে, যার কারণে সরকারি প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করার চেষ্টা করছে, উৎসাহ দেওয়ার চেষ্টা করছে। জেলা মৎস্য কর্মকর্তার দাবি, বানের পানিতে তলিয়েছে ২৫০০-এরও বেশি পুকুর, নদী আর মাছের ঘের। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৪৫০ কোটি টাকার। অনেক পুকুরে দেখা যাচ্ছে বড় মাছ ছিল, ধরার মতো মাছ, উপযোগী মাছ ছিল। সেই মাছগুলো যখন বের হয়ে গেছে, তারা চাষিরা মূলত এটার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার যেগুলোতে পোনা নার্সিং করছে, নার্সিং পুকুরের যে পোনাগুলো বের হয়ে গেছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সাথে সাথে অনেক পুকুরের অবকাঠামোগত কিছু সমস্যা হবে আর কি, যেমন পাড় ভেঙে গেছে, পানির সাথে বিলীন হয়ে গেছে। এইগুলো সব ক্ষতি মিলে এরকম একটা আমরা অ্যাজাম্পশন করতেছি যে প্রায় ৪০০ কোটির মতো ক্ষতি হতে পারে। কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে বন্যায় আক্রান্ত প্রায় ১৪টি উপজেলা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।